নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ঋতু পরিবর্তনে হোমিওপ্যাথি। এখন শীত আসছে, আমরা গ্রামের মানুষ, আমাদের দিদা ঠাকুমারা বলতেন পুজোর পর শিব নাকি শৈল শহরের হিম দরজা খুলে দেয়, তাই ঠান্ডা পড়ে। সেটা একটা প্রচলিত কথা মাত্র, কিন্তু এই ঋতু পরিবর্তনের সময় মানুষের শারীরবৃত্তি অনেক পরিবর্তন ঘটে। এই সময়ে যখন এই শরৎকাল থেকে শীতকাল আসছে, এই সময় ঠান্ডা লাগার প্রবণতা প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে গলা ব্যথা। গলা ব্যথা হওয়ার সময় হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু কার্যকরী ভূমিকা নিতে পারে। অবশ্যই সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি হিসাবে নুন জলের কুলি করলে ভালো হবে। তবে এই ক্ষেত্রে একটা কথা বলতে হবে, যেটা অনেকেই বলেন না, সেটা যখন আপনি নুন জলের কুলি করবেন তখন একটা গামছা বা কাপড়ের বাঁধন দেবেন গলায়। তার কারণ আমরা ছোটোবেলার শিক্ষা থেকে জানতে পেরেছি যে যখন কোনো গরম জায়গায় আগুন জ্বলে, সেই বাতাসটা গরম হয়ে যাওয়ার কারণে বাইরের থেকে ঠান্ডা বাতাস এসে ওই জায়গাটাকে গরম করে। তাই আপনি যদি গরম জল দিয়ে গার্গিল করেন, তার পরিণামে ওই জায়গাটা গরম হয়ে গিয়ে ঠান্ডা বাতাস এসে আক্রান্ত হতে পারে। তাই অনেক সময় যখন আমরা বলি অনেককে যে গার্গিল করবেন, তখন সে বলে পেশেন্ট যে আমার কিন্তু কমছে না। আসলে তাকে এটা বলা হয় না যে আপনি কিন্তু গলাটাকে কিন্তু গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন। তো যাই হোক, এবং আরও কি হতে পারে না, এই যে শীত যখন পড়ে যাবে বা শীত শীত করছে, অনেকেই কিন্তু স্নান করে না। তার জন্যে কি হয়, ময়লা জমে এবং সেখান থেকে চর্মরোগ হওয়ার সম্ভাবনা আছে। এবং কিছু কিছু রোগ আছে যে রোগগুলো বিশেষ সিজনে অর্থাৎ শীতকালে চর্মরোগ বাড়ে। আবার যাদের অ্যাজমাটিক কন্ডিশন আছে তাদের আবার শীতকালে অ্যাজমা বাড়ে। এই ক্ষেত্রে যদি পূর্ব নির্ধারিতভাবে আপনি জানেন, তাহলে যদি হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আপনার এই সমস্যাটাকে ওভারকাম করে দিতে পারে। আমাদের কতগুলো ওষুধ আছে, এরানিয়া ডি এবং নেট্রাম সাব। তবে আমি ওষুধ বলছি মানে ওষুধ খাবেন না, এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ খাবেন না। এছাড়া অ্যাজমাটিক কন্ডিশনের প্যালিয়েশনের জন্য রাত্রিভিত্তিতে হয়তো কোনো আপনার ওষুধ নেই, ডাক্তার পাওয়া যাচ্ছে না, আপনি ব্লাটা ওরিয়েন্টালিস বলে একটা ওষুধ আছে, সেই ব্লাটা ওরিয়েন্টালিসটা কাছে রেখে দিলে 10 ফোঁটা বা 15 ফোঁটা করে খেলে সাময়িকভাবে রিলিফ পাবেন। তারপরে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ খেলে হাঁপানির সমস্যা থেকে ভালো হয়ে যেতে পারে। এবং এই ঠান্ডা পড়ার কারণে অ্যালার্জিজনিত সমস্যা এবং অ্যালার্জিক রাইনাইটিস, অর্থাৎ এই ঠান্ডাজনিত কারণে দেখবেন যে জলের মতো নাক দিয়ে জল ঝরছে, দ্যাট ইজ অ্যালার্জিক রাইনাইটিস। এবং এই সব সমস্যাগুলো কিন্তু সহজেই হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে ভালো হয়ে যেতে পারে। এবং পলিউশন থেকে দূরে থাকবেন এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, হোমিওপ্যাথি ওষুধ খাবেন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, তাহলেই আপনি ভালো থাকবেন। এবং শুধুমাত্র আজকে শীতকাল এসছে বলে বললাম, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে ঋতু পরিবর্তনে হোমিওপ্যাথি। আবার শীত যখন যাবে তখন আবার এই পরিস্থিতিটার শিকার হবে এবং তারপরে তখন গরম আসছে, তখন ঠান্ডা গরমে কিন্তু অনেকের গলা ব্যথা করে, গলা ফুলে যায়, টনসিল আক্রান্ত হয়, বাচ্চারা বিশেষ করে। এবং সেই জন্যে সেই সময় বাইরে থেকে এসে সহজেই এসি চালাবেন না, বাইরে থেকে এসেই সহজেই ফ্যান চালাবেন না, এবং বাইরে থেকে এসেই ঘাম মোড়ার পরে আপনি স্নান করবেন। এবং গ্রীষ্মকালে যখন আপনার এই সমস্যাটা হচ্ছে, তখন গরম জলে স্নান করলে ভালো হয়। ফেরার পরে গরম জলে নাক, পা, হাত এগুলোকে যদি ধৌত করতে পারেন তাহলে অনেকটা ভালো থাকবেন। ঋতু পরিবর্তনের সমস্যা আমাদের দেশে খুবই পীড়াদায়ক, এবং এই ঋতু পরিবর্তনের সমস্যাকে ট্যাকেল না করলে অনেক সময় এই সমস্যা অ্যাকিউট প্রবলেমগুলো ক্রনিক পর্যায়ে চলে যায়। বিশেষ করে অ্যাজমাটিক কন্ডিশনটা পরবর্তীকালে তার ব্রঙ্কাইটিস থেকে সিওপিডি পর্যন্ত, ক্রনিক ব্রঙ্কিয়াল যে তার রেসপিরেটরি প্রবলেমটা পর্যন্ত হতে পারে। আর চর্মরোগে সহজেই আপনি মলম লাগাবেন না, এবং সেখানে প্রয়োজনে অলিভ অয়েল লাগান এবং নারকেল তেল লাগান। আর ডাক্তারের পরামর্শ, চিকিৎসকের পরামর্শ যদি হোমিওপ্যাথি ওষুধ খান, তাহলে চর্মরোগের সমস্যা, পলিউশনজনিত সমস্যা, আবহাওয়াজনিত সমস্যা, এই সব সমস্যাগুলো সহজেই নিরসন হবে। তাই ঋতু পরিবর্তনে ভয় না পেয়ে, এবং আরেকটা কথা বলি, অনেক সময় শীতকালে মা বাবারা বাচ্চা ছেলেদেরকে সমস্ত জামা কাপড় গরম গরম পরান, নিশ্চয়ই পরাতে হবে, এবং কিন্তু দেখতে হবে বাচ্চাটা কি গরম জামা পরার পরে ঘেমে যাচ্ছে। যদি ঘেমে যায় তাহলে মাঝে মাঝে শুকনো কাপড় দিয়ে ঘামটাকে মুছে ফেলতে হবে। না হলে কি হবে, না হলে ওই ঘাম বসে কিন্তু
তার সর্দি হবে, তখন বোঝা যাচ্ছে না কি করে ঠান্ডা লাগছে। আমাদের এই কথাটাও যদি বলতে পারেন ডাক্তারবাবুর কাছে, কারণ লক্ষণগুলো যদি জানতে পারা যায় যে ঘাম বসে হচ্ছে, তাকে ঘাম দেয় খুব, তাহলেও কিন্তু আমাদের নির্দিষ্ট ওষুধ আছে যে ডাক্তারবাবু প্রয়োগ করার ফলে আপনার বাচ্চাটির সেই সময়ের সমস্যাটা দূরীভূত হবেই, ভবিষ্যতে তার অ্যাজমাটিক কন্ডিশনটাও কিন্তু থাকবে না। তাহলে এই হোমিওপ্যাথি হচ্ছে একদম বাস্তব প্রেক্ষিতে আমরা যদি চিকিৎসা করি কারণ লক্ষণ এবং মায়াজাম মিলিয়ে, তাহলে সেই রোগটা সেই সময়ের শুধু ভালো নয়, ভবিষ্যতে পার্মানেন্ট কিওর হতে পারে। এবং সেই ভাবনা থেকে হোমিওপ্যাথি কিন্তু সবাই আপনারা জানেন অনেকে হয়তো বা, যে মূল থেকে রোগকে আরোগ্য করে। এবং সেই জন্যেই হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এই ছোটোখাটো সমস্যা, এবং অনেক সময় বাড়িতে যদি আপনার মাথা ধরে আপনি বেলেডোনা রাখতে পারেন, যদি সর্দি বসে যায় অ্যান্টিম টাট রাখতে পারেন, অ্যান্টিম আর্স রাখতে পারেন, সর্দি বেশি হলে জাস্টিসিয়া রাখতে পারেন এবং স্পঞ্জিয়া রাখতে পারেন, কাশি হলে তার জন্য হায়াসাইমাস রাখতে পারেন। কিন্তু কখনোই ওষুধ খাবেন না। এই ওষুধগুলো হাতের কাছে রাখতে বললাম এই জন্যেই, আপনাকে ফ্যামিলি ফিজিশিয়ান তৈরি করতে হবে। ডাক্তারবাবুকে পরামর্শ করে যদি রাত্রে ভিত্তিতে ফোন করে, উনি তখন নির্দিষ্ট লক্ষণের ভিত্তিতে ওষুধ বলে দেবেন। আপনার কাছে হাতের কাছে ওষুধ থাকলে সেটা গ্রহণ করলে আপনি তাৎক্ষণিক রিলিফ পাবেন, কষ্ট যন্ত্রণা থেকে রক্ষা পাবেন। আমি এই কথাগুলো বললাম। হোমিওপ্যাথিকে আমি জনগণের চিকিৎসা করতে চাই। অনেক সময় আমরা বলি এটা চলবে না, এটা চলবে না, কিন্তু চলবে অবশ্যই। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবেন। কিন্তু হাতের কাছে যদি আমরা 20টা ওষুধ রাখেন, যেমন স্যাবাডিলা, বেলেডোনা, অ্যান্টিমটাট, একোনাইট, আর্সেনিক অ্যালবাম, এবং এইগুলো রাখলে ডাক্তারবাবুর পরামর্শ যদি খেলে আপনি কিন্তু অনেক বেশি রিলিফ পাবেন, সুস্থ হবে এবং আপনার অনেক জটিল স্বাভাবিক রোগগুলোকে জটিল আকার ধারণ করবে না। তাই আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং কমেন্টসের মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। আপনারা কেমন ভিডিও চাইছেন যদি বলেন, আমাদের যোগ্যতা মতো আমরা চেষ্টা করব সেরকম ভিডিও আপলোড করতে। সর্বোপরি বলি যে আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।